দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম হয়েছে। বহু দশকের পুরনো কৌশলগত সম্পর্ক ও মিত্রতার সমীকরণে যেন এক নতুন ভাঙন দেখা দিচ্ছে। রাশিয়া, যাকে ভারত বরাবরই নির্ভরযোগ্য সহযোগী এবং অস্ত্র সরবরাহকারী হিসেবে দেখেছে, এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের জন্য এক ধরনের কূটনৈতিক ধাক্কা। দেশটি পাকিস্তানের অনুরোধে JF-17 ব্লক যুদ্ধবিমানের জন্য RD-93MA ইঞ্জিন বিক্রিতে সম্মতি দিয়েছে। এই সংবাদটি আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে ব্যাপক সাড়া ফেলেছে। রাশিয়ার ক্লিমভ সংস্থা কর্তৃক তৈরি RD-93MA ইঞ্জিন হল উন্নত মানের একটি টার্বোফ্যান ইঞ্জিন, যা পূর্ববর্তী RD-93 মডেলের তুলনায় বেশি থ্রাস্ট, দীর্ঘস্থায়িত্ব এবং কম জ্বালানি খরচের সুবিধা দেয়। এই ইঞ্জিনটি JF থান্ডার ব্লক ফাইটার জেটের জন্য নির্মিত হচ্ছে, যা চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্প। JF-17 ব্লক 3 ইতিমধ্যেই AESA রাডার, উন্নত ককপিট সিস্টেম এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার যোগ্যতা রয়েছে। এখন RD-93MA ইঞ্জিন সংযোজনের মাধ্যমে এর কর্মক্ষমতা আরও বেড়ে যাবে। এটি পাকিস্তান বিমান বাহিনীকে নতুন যুগের প্রতিযোগিতামূলক যুদ্ধ ক্ষমতায় পৌঁছে দিতে পারে, যা দক্ষিণ এশিয়ার বিমান যুদ্ধ সক্ষমতার ভারসাম্যকে পরিবর্তন করতে পারে। ভারত, যেটি বহু বছর ধরে রাশিয়ার অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা, রাশিয়াকে বারবার অনুরোধ করেছিল পাকিস্তানের কাছে এই উন্নত ইঞ্জিন বিক্রি না করতে। ভারতের যুক্তি ছিল এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে, কিন্তু রাশিয়া সেই অনুরোধ উপেক্ষা করেছে। রাশিয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া বর্তমানে কঠোর অর্থনৈতিক চাপে পড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে দেশটির অস্ত্র বাণিজ্যের বাজার সীমিত হয়ে পড়েছে। তাই রাশিয়া এখন নতুন ক্রেতা খুঁজছে, যাদের মধ্যে পাকিস্তান একটি সম্ভাবনাময় বাজার হিসেবে উঠে এসেছে। রাশিয়া পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক বছরগুলিতে ক্রমেই উষ্ণ হয়েছে। দুই দেশ জ্বালানি, বাণিজ্য ও সামরিক খাতে সহযোগিতা বাড়াচ্ছে। ফলে এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয়, বরং বৃহত্তর অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদারিত্বের দিকেও ইঙ্গিত করছে। রাশিয়ার এই সিদ্ধান্ত ভারতের কাছে কেবল একটি অস্ত্র চুক্তি নয়, এটি পুরনো বন্ধুত্বের পুনর্মূল্যায়ন। দীর্ঘদিন ধরে ভারত রাশিয়ার অন্যতম প্রধান অস্ত্রক্রেতা ছিল, কিন্তু এখন রাশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তার সিদ্ধান্ত মূলত অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতার উপর নির্ভর করবে, বন্ধুত্বের আবেগে নয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান কূটনৈতিকভাবে লাভবান হয়েছে। চীন, তুর্কি, রাশিয়া এই 3 শক্তির সঙ্গে পাকিস্তান এখন সক্রিয়ভাবে সম্পর্ক জোরদার করছে। বিশেষত চীনের সঙ্গে JF-17 প্রকল্প পাকিস্তানকে নিজস্ব বিমান নির্মাণ সক্ষমতা অর্জনের পথে এগিয়ে নিয়েছে। রাশিয়ার নতুন ইঞ্জিন যোগ হলে এটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছবে। অন্যদিকে ভারতের জন্য এটি এক সতর্ক সংকেত। দীর্ঘদিন ধরে ভারত রাশিয়ার উপর অস্ত্র নির্ভরশীলতা বজায় রেখেছে। SU-30 MKI, MiG-29, S-400 এবং T-90 ট্যাঙ্কের মতো বড় চুক্তিগুলো রাশিয়ার সঙ্গে। কিন্তু ভবিষ্যতে রাশিয়ার নৈতিক দৃষ্টিভঙ্গি বদলে গেলে ভারতের প্রতিরক্ষা কৌশলে চাপ তৈরি হতে পারে। এর মধ্যে ভারত পশ্চিমা দেশগুলির দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। এটি দেখায় ভারত এখন বহুমুখী প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলতে চায়, যাতে একক কোনো দেশের উপর নির্ভরতা না থাকে। ভূরাজনীতিকভাবে এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। পাকিস্তানের JF-17 ব্লক 3 যদি সফলভাবে RD-93MA ইঞ্জিন সহ চালু হয়, তাহলে ভারতীয় আকাশে এটি একটি নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা দেবে। ভারতের পুরনো মিরাজ বা MiG-29 সিরিজের বিরুদ্ধে এটি কার্যকর চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। এছাড়াও রাশিয়ার এই পদক্ষেপ চীন পাকিস্তান জোটকে আরও শক্তিশালী করেছে। চীন এই প্রকল্পের মূল প্রযুক্তিগত অংশীদার, আর রাশিয়া সরবরাহ করছে ইঞ্জিন। এ যেন এক প্রকার ত্রিমাত্রিক সামরিক মেলবন্ধন, যার বিপরীতে ভারত এখন কূটনৈতিকভাবে একাকী হয়ে পড়ছে। তবে বিষয়টি একতরফা নয়। রাশিয়ার এই পদক্ষেপে সেই ঝুঁকিও নিচ্ছে, কারণ ভারত তার সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। তাই রাশিয়া হয়তো ভারসাম্য রক্ষার জন্য ভবিষ্যতে ভারতের জন্য বিশেষ সামরিক চুক্তি বা ছাড় ঘোষণা করতে পারে। সব মিলিয়ে বলা যায়, এই ঘটনাটি শুধু একটি ইঞ্জিন বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতার নতুন রূপ তুলে ধরেছে। রাশিয়া এখন কেবল মিত্র নয়, বরং একটি প্রাগম্যাটিক খেলোয়াড়, যে প্রতিটি সিদ্ধান্ত লাভ ক্ষতি হিসেব করে চলে।